প্রিয় দিনী ভাই ও বোন, আজ আমরা কুরবানির গুরুত্ব, ফজিলত এবং কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে তার পরিণাম সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা কুরবানি গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। কুরবানি গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি রব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই আদেশ করেছেন, ফাসল্লি রব্বিকা, আপনি আপনার প্রতিপালকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আয়াতে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই একমাত্র সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। প্রিয় দিনী ভাই ও বোন, কুরবানি অনেক বড় ইবাদত। তাই কুরবানির মধ্যে ইবাদতের মূল বিষয় তো আছেই, সেই সাথে তাকওয়ার অনুশীলনও রয়েছে। কুরবানির সাথে সাথে তাকওয়া অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা যে কুরবানি করো, তোমাদের কুরবানির পশুর গোশত, পশুর রক্ত আমার কাছে কোনো কিছুই পৌঁছে না। আমার কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমাদের তাকওয়া। এজন্য কুরবানির সাথে সাথে আমাদের পূর্ণ তাকওয়া অবলম্বন করা উচিত। আমরা যে কুরবানি করছি, আমাদের কুরবানি যেন হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। প্রিয় দিনী ভাই ও বোন, কুরবানির গুরুত্ব অপরিসীম। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজির 1507 নম্বর হাদিসে এসেছে, আকমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি কুল্লা সানাতিন। এই এক হাদিসই কুরবানির গুরুত্ব বোঝানোর জন্য আমাদের যথেষ্ট। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রতি বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির এই ইবাদতটি পালন করেছেন। আমরা এবার জানব কুরবানির ফজিলত। আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের লাভ কি, আমাদের উপকার কি। তিরমিজির 1493 নম্বর হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। এক হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির 3টি ফজিলত বর্ণনা করেছেন। প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন বান্দা যে কুরবানি করে, এই কুরবানির ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই। এরপরে দ্বিতীয় ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের দিন এই কুরবানি তার শিং, তার পশম এবং তার খুর সহ বান্দার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত হবে। তৃতীয় ফজিলত, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির পশু জবাই করার পর এই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট বান্দা যদি খালেস দিলে কুরবানি করে থাকে, এই কুরবানি কবুল হয়ে যায়। সবার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা স্বাচ্ছন্দ্য মনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করো। কুরবানির ফজিলত সম্পর্কে ইবনে মাজায় একটি হাদিস এসেছে। একবার সাহাবে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি, এই কুরবানি কেন করি? কুরবানির সূচনা কোথায় থেকে? আমাদের এই কুরবানির ধারা কোথায় থেকে শুরু হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তোমরা যে কুরবানি করো, তোমাদের এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ,
আমরা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনুসরণ করে যে কুরবানি করব, এই কুরবানি করার ফজিলত কি, আমরা কি সওয়াব পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে, কুরবানির প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদেরকে এক একটি নেকি দেওয়া হবে। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম বললেন যে কিছু প্রাণী তো আমরা কুরবানি করি যেগুলোর পশম খুব বেশি, যেমন ভেড়া রয়েছে, তো এই পশু সম্পর্কে আপনি কি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, একটা ভেড়ার শরীরে যেই পরিমাণ পশম রয়েছে, যত বেশি পশম থাকুক না কেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে এক একটি করে নেকি, এক একটি করে সওয়াব দান করবেন। কুরবানির ফজিলত অনেক বেশি, এই জন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা কুরবানি করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই ও বোন, সবার শেষে আমরা জানব, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, তাহলে এই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। মুস্তাদরাকে হাকিম এ কিতাবের 7639 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অনেক বড় ধমকি দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও সে যদি কুরবানি না করে, তাহলে ঈদের দিন সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়, আমাদের সাথে শরীক হয়ে সে যেন ঈদের নামাজ আদায় না করে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে আমরা কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার অন্যতম বিধান কুরবানি পালন করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইন আসাবতু মিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।